ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ৩০ নভেম্বর রাতে এওয়াজপুর ইউনিয়ন কৃষক দলের কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিল পরিচালনা করেন নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা মোহাম্মদ হারুন নূর রশিদ। অনুষ্ঠানে এওয়াজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আব্দুল মন্নান মুন্সির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বি আবদুল্লাহ এর সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভোলা সদর থানার কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রনি মিন্টেজ, চরফ্যাশন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমজাদ মোল্লা, পৌরসভা কৃষক দলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সহ এওয়াজপুর ইউনিয়ন কৃষক দলের সকল নেতাকর্মী। এ সময় বক্তারা বলেন, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য সারা জীবন লড়াই করেছেন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং দেশবাসীর কাছে দোয়া চাইছি। দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্বাস্থ্য এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকের এই দোয়া অনুষ্ঠান তথা ধানের মার্কার নির্বাচনী সমাবেশ বলবো না, আজকে আমরা দোয়াটাই বলবো। প্রিয় নেতৃবৃন্দ, আসলে আজকে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই, বক্তব্য আমরা দেব। কিছুদিন আগে আপনারা জানেন চরফ্যাশন উপজেলা কৃষক দলের নামে একটি মিছিল হয়েছে। সেখানে হয়তো আপনারা কেউ অংশগ্রহণ করেছেন, কেউ করেননি। যেহেতু আমি ভোলা জেলা সদর কৃষক দলের সিনিয়র সহসভাপতি হিসেবে আছি, আমার নেতা আব্দুর রহমান সেন্টু ভাই, আমার নেতা আবুল হাসনাত তসলিম ভাই আমাকে দায়িত্ব দিয়েছে যে চরফ্যাশন উপজেলা কৃষক দলকে ঐক্যবদ্ধ করে তুমি যেন সামনে আমরা ভালো একটা কমিটি দিতে পারি, তুমি সেদিকে নজর দাও। পাশাপাশি সেই হিসাবে আপনাদের সাথে আজকে আমার এখানে আসা। প্রিয় নেতৃবৃন্দ, আমি মনে করি ভবিষ্যতে আমরা চরফ্যাশন উপজেলা কৃষক দলের সকলে মিলে আমরা বড় একটি মিছিলের আয়োজন করব। আরেকটা কথা বলবো যে আমার একটি বক্তব্য হচ্ছে ধানের শীষ যার আমরা তার, তো সেদিকে আমি এখন যাব না। আজকে যেহেতু আমরা দোয়া অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এখানে আজকে দোয়া করব, কারণ আমাদের এখন দোয়া করা ছাড়া ওনার জন্য কিছু করার নাই। ওনার শারীরিক যে অবস্থা, ওই অবস্থাতে ওনাকে বিদেশ নেওয়া যাচ্ছে না। তাহলে আমরা যদি দোয়া করি, অবশ্যই উনি আমাদের দোয়ার বরকতে আমাদের মাঝে ফিরে আসবে, এই দেশকে পরিচালনা করবে। কি বলেন আপনারা? আমরা কৃষক দল ঐক্যবদ্ধ। আর একটি কথা হলো যে চরফ্যাশন মিছিল যারা দিছে, আমার ইউনিয়ন থেকে কোনো লোক যায় নাই ওই প্রোগ্রামে। আমি ধন্যবাদ দিই আমার 21টা ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে, যারা এত কিছু চেষ্টার পরে এরা 3 দিন মাইক্রোনিয়া অল 21টা ইউনিয়ন সফর করছে, কিন্তু কোনো লোক আমার নিতে পারে না বা যাই না, যে হাট কি যে ওরাও জানে বা এরাও জানে। আজকে দোয়া অনুষ্ঠান বেশি কিছু বলা যাবে না। মন্নান ভাই আমার সভাপতি, মন্নান ভাই জানে যে দল কিভাবে করতে হয়, নিজের পকেটের টাকা দিয়ে দল করে। আমরা ঢাকা, বরিশাল, ভোলা কিভাবে প্রোগ্রাম করছি সেই দিনগুলা যারা আমাদের সাথে ওই প্রোগ্রামে গেছেন তারা বলতে পারেন। এখন বিএনপির আমাদের অভাব নেই, বিএনপির জন্য জায়গা পাওয়া যায় না। এখন মন্নান ভাই ভালো না, অনেকে ভালো। এখন কঠিন দিন পার করতে আছি আমরা। আপনারা সবাই খুঁজে থাকবেন, আমি না থাকলে মন্নান ভাই নাই, মন্নান ভাই না থাকলে আমি নেই। অতএব আপনারা হতাশ হবেন না। মন্নান ভাই আমাদের দেশের ছেলে, আমরা ধানের শীষ বাইরে নেই, আমরা ধানের শীষই জয়যুক্ত করবো। মাননীয় প্রধানমন্ত্রী 3 বার প্রধানমন্ত্রী আমাদের জন্য অনেক কিছু করেছে সারা বাংলাদেশে।
উনি এত জোর জুলুম অত্যাচারের ভিতরে উনি আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা কর্মীর খোঁজ খবর নিয়েছে এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনি ধরে রেখেছে, কিন্তু উনি বিভিন্ন রকমের বিভিন্ন স্টেটমেন্ট তার উপরে চালাইছিল সে বাইরে চলে যাওয়ার জন্য। কিন্তু সে একটি জবাব দিয়েছে, আমার দেশ, আমার সোনার বাংলাদেশ আমি ছেড়ে কোথাও যাব না। আমাদের হাজারো হাজারো মানুষ, তার একটি ছেলে মারা গিয়েছে, কিন্তু তাও সে কেউ সাথে কোনো আপোষ করেনি। তো ওনার এই অসুস্থ কারণে আমরা আল্লাহর রহমতে এমন দোয়া করব, আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে আবারও যেন উনি ইনস্টিটিউটে বক্তৃতা দিতে পারে এবং আমাদের সাথে সবার সাথে উনি যেন কথা বলতে পারে। এরকম আমরা জনসভা করব, পথসভা করব, দানের শীষের পথসভা করব এবং ইসলাম নয়ন ভাই আমাদের মাঝে দানের প্রতীক নিয়ে এসেছে এবং বিভিন্ন জায়গায় মিছিল মিটিং এর জন্য ওনাকে আমরা দেখতে পাই। সেই সুস্থ কামনা করি। আবার আসলেই নেতারা দিবে, আমরা শুধু দুইটুকু কথা বলবো। আমার একটা কথা হলো যে আমরা দীর্ঘ 17 বছর লাঞ্ছিতের মধ্যে থেকে দিন যাপন করছি। আল্লাহ আমাদের একটা সুযোগ দিয়েছেন, এই সুযোগটাকে কাজে লাগিয়ে ধানের শীষের পক্ষে দল বল নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে আমরা ভোট চাইব এবং ভোট দিব। অন্য পর্যায়ে আমাদের আনন্দ বিষয়, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ব্রিটিশ সরকারের কারামুক্ত বন্দী হিসাবে সে অসুস্থ হয়ে গেছেন, সে গুরুত্বপূর্ণ অসুস্থ। আমরা সবাই তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে যেন সে ফিরে আসতে পারে, এর জন্য আমরা তার জন্য দোয়া চাই।